খেয়েছ? কত ময়লা এখানে। না আম্মু, রোদ লাগে গায়ে। ওই যে বাবা চলে যাচ্ছে, দেখো একটা বেবি আসছে, দেখেছ? হ্যাঁ, এই যে বাবা চলে যাচ্ছে, তাই দেখছো? আরে হ্যাঁ, চলে গেছে বাবা, চলে গেছে। ওমা, ওই যে ওই বেবিটা দেখো। আম্মু ঘুরো ঘুরো, এই দেখো না, এই দেখো তোমার মতো বেবি চলে আসছে। কি হচ্ছে? এই যে চলে আসছে, দেখছো? না, বাহ, সুন্দর সুন্দর। তুমিও হাঁটো, দেখো কত সুন্দর হাঁটছে। ফাতিমার ভিটামিন ডি খাওয়ানোর জন্য নিয়ে আসছি রোদে, যেটা শীতকালে আমি প্রায় করে থাকি। হাঁটো, আস্তে আস্তে হাঁটো। শোনা, আসো আসো, আসো 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 আসো, মা আসো মা আসো মা আসো। ওই যাও, আবার আসছে বেবিটা, আবার যাচ্ছে। তুমি কি আবার খেলো? ভিটামিন ডি আসলে বাচ্চাদের বা বড়দের কিন্তু অত্যন্ত প্রয়োজন শারীরিক সুস্থতার জন্য। তো আমি চেষ্টা করি শীতের মধ্যে ফাতিমাকে ভিটামিন ডি খাওয়ানোর জন্য রোদে নিয়ে আসার চেষ্টা করি। ও আবার একটা বান্ধবীও পেয়ে গেছে, ছোট্ট ছোট্ট একটা কিউট বেবি। উরি বাবা, উরি বাবা। পড়ে যাবা এখন, ভালো করে ফাতিমা হাঁটতেও পারে না, নতুন হাঁটা শিখেছে। আসলে বাসার এই পাশে একটু ময়লা হইলেও রোদ আছে, অন্য জায়গায় কোনো রোদ নেই, যার কারণে আমি অন্য জায়গায় নিয়েও যেতে পারি না। বাধ্য হয়ে এখানে আসছি রোদ খাওয়ানোর জন্য। হাঁটো, ভিটামিন ডি খাওয়া শেষ। পড়ে যাবা, ওইদিকে গেলে পড়ে যাবা। খুশি হচ্ছে, খুশি হচ্ছে। ফাতিমা কিন্তু ঘুম থেকে উঠছে কিছুক্ষণ আগেই। তো ঘুম থেকে ওঠার পরপরই ওর বাবা, আয় হায়, ছি 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 আম্মা, রোদরে দিয়ে গেছে ভিটামিন ডি খাওয়ানোর জন্য। তো বেশ কিছুক্ষণ ছিল রোদে, হাঁটাহাঁটি করলো মেয়েটা। এখন ওকে নিয়ে যাব বাসায়।